আজকে এখানে যারা বিএনপির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ এসেছেন তাদেরকে আমি অভিনন্দিত করি এবং বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ যারা আসছেন তাদের প্রতি আমাদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা রইল। আগামী দিনে আপনারা জানেন 2017 সালে আমরা একটা বড় জায়গার ভিতরে পূজা করেছি, তাদের সেখানে সহযোগিতা আমরা আশা করব। খুব সুশৃঙ্খল ভাবে আমরা ধর্মীয় আচরণের মধ্য দিয়ে সেটি শেষ করব এবং আসলে আপনারা তো জানেন এই সরকার পতনের পর সারা দেশে আমাদের হিন্দু সনাতন ধর্মীয়দের উপর যে নির্যাতন হচ্ছে আপনারা খুব ভালো করেই জানেন। তো এই নির্যাতনগুলো নিশ্চয় করছে কোনো দুষ্কৃতকারীরা। আমাদের সতর্ক থাকতে হবে এই দুষ্কৃতকারীরা যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে। সেজন্য আমাদের বিএনপি যে নেতৃবৃন্দ আছে সারা দেশে, আমি যেহেতু মফস্বল এডিটর দৈনিক দিনকালের, বিএনপি নেতৃবৃন্দকে আমি বলে দিয়েছি আমাদের সম্প্রদায়ের উপর যেন কোনো রকম কোনো আঘাত না আসে। তো আমি আশা করব আমাদের যারা নেতৃবৃন্দ এখানে আছেন আপনারা সবাই যে যার স্থান থেকে আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করি আমি। এবং আরো আপনাদের উপরের নেতৃবৃন্দ আছে, যেমন নীরব ভাই আছে, আরো বিএনপির নীরব ভাইয়ের উপরেও আরো মন্ত্রী থাকতে পারে, দাদা আছে। এই নেতৃবৃন্দের সাথে আপনাদের পরামর্শ করে এই জায়গাটা কেন আমরা যেন বৃহৎ পাই সেই ব্যবস্থা আপনারা করবেন। এখন যাতে কোন রকম আমাদের কোন সম্প্রদায়ের উপরে কিছু হামলা না হয় বা না হয়, আমাদের নেতৃবৃন্দ বিএনপি ভাইদের সাথে মিলেমিশে আমরা এগুলা করব। যখন দেশের পট পরিবর্তনের সূচনা হয়েছে, আর এই সূচনার সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল ভোলা পানিতে মাছ শিকারের জন্য দেশে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির পায়তারা করছে। কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে বলিষ্ঠ কণ্ঠে বলে দিতে চাই, বিএনপি সবার সাথে মিলেমিশে আমরা একে অপরের ভাই বন্ধু সবার সাথে আমরা সুসম্পর্ক রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যে কোনো ধর্মের মানুষকে সাথে আমরা মিলেমিশে আমরা একে অপরের ভাই বন্ধু হিসাবে সমাজে চলতে চাই, একে অপরের সুখে দুঃখের সাথে হতে চাই। আর সেই লক্ষ্যকে সামনে নিয়ে যখনই আমরা জানতে পেরেছি বা শুনতে পেরেছি যে বিভিন্ন জায়গায় কারো কারো উপর হয়তো হামলা হয়েছে বা হামলার পরিকল্পনা করছে বা অনেকটা ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, বিগত নির্বাচনে এই অত্র 12 আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন সেই শ্রদ্ধা বড় ভাই সাইফুল আলম নীরবের পক্ষ থেকে ওনার নির্দেশে আমরা এখানে উপস্থিত হয়েছি। যদিও আমি এর আগেও এখানে এসেছি, আপনাদের সাথে মত বিনিময় করেছি, আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা আপনাদের পাশে আছি, যে কোনো সুখে দুঃখে আপনারা আমাদেরকে পাশেই পাবেন। ভাই প্রতিবেশী, আমরা যে কোনো আপনাদের যে কোনো সমস্যায় ইনশাল্লাহ আপনাদের পাশে এসে দাঁড়াবো। আপনাদের এই যে মন্দির রয়েছে, আপনারা বলেছেন এই মন্দিরটা পরিসর ছোট, এটা বড় করা প্রয়োজন। আমি নিজেও অনুভব করি, হ্যাঁ এই মন্দিরটা আরো সুন্দর এবং আরো বৃহৎ আকারে হওয়া দরকার। জনাব সাইফুল আলম নীরবের পক্ষ থেকে আপনাদেরকে আমি কথা দিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন ইনশাআল্লাহ, আমি কথা দিয়ে গেলাম সাইফুল আলম নীরবের পক্ষ থেকে আপনাদের মন্দির আরো সুন্দর হবে, আরো আমাদের ভাই বোন আপনাদের পাশে আমরা আছি, আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। সভাপতি সাহেব বলেছেন, উনি কিছু উদ্যোগ নিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই।
এই উদ্যোগ নেওয়ার জন্য, এবং এই উদ্যোগ শুধু একটি এলাকায় একটি পরিসরে নিয়ে ক্ষান্ত থাকতে চলবে না। আমরা চাই এই উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, যেন সবাই কোন সন্ত্রাসী যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদেরকে প্রয়োজনে আপনারা ঘেরাও করে, আমি বলে যাচ্ছি, ঘেরাও করে তাদের আটকে রাখবেন, আমাদের খবর দিবেন, আমরা এসে আপনাদের সবার সামনে তার বিচার করব। প্রয়োজনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিব, তাদের হাতে তুলে দেব। আমরা চাই এদেশ আমাদের, এই বাংলাদেশ আমাদের সবার, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কোন সম্প্রদায়ের সম্পত্তি নয়, এই দেশ সবার দেশ। অভয় দিয়ে বলতে চাই, আপনারা কোনোভাবে দুর্বল হবেন না, নিজের মনকে ছোট করবেন না, ভয় ভীতি পাবেন না। আপনারা এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আপনারা আপনাদের জয় ইনশাআল্লাহ হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে আমরা আছি।